তেল মোটামুটি ভালো গরম হয়ে গেছে, এটার মধ্যে এখন কোয়েল ছেড়ে দিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোয়েলগুলো কাটাকাটি শেষ। এখন এগুলাকে আমরা সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপর আমরা প্যাকেটিং করবো ইনশাআল্লাহ। কোয়েলগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কোয়েলগুলো সব থেকে বেশি সুস্বাদু হয়, অর্থাৎ ডিম ছাড়ানোর পরে যে কোয়েলগুলো হয় এগুলার শরীরে কোথাও, এটার বুকের এখানে কোনো সিট নাই, এটা একেবারে লাল, এটা হচ্ছে পুরুষ, আর মেয়েটা হচ্ছে। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় খামারে। এখান থেকে 300 কোয়েল পাখি আজকে আমরা নিয়ে যাব, এবং এই 300 কোয়েল পাখির পুরোটাই হচ্ছে পুরুষ কোয়েল পাখি। এটা যারা আমাদের থেকে অর্ডার করেছেন তারা মূলত খাওয়ার জন্য অর্ডার করেছেন। আমরা তাদেরকে একেবারে রেডি টু কুক করে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, অর্থাৎ তারা আমাদের এখান থেকে নিয়ে যাবেন। আমরা যেহেতু পৌঁছে দিই না কোথাও, যারা অর্ডার করেছেন তারা আমাদের এখানে এসে নিয়ে যাবেন, তবে ফুল প্রসেসটা আমরা করে দিব যাতে করে তারা একেবারে নিয়ে রান্না করতে পারে। তো চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি ফুল প্রসেসটা আমরা কিভাবে করি। তো চলুন শুরু করা যায়। এই ঘরটা হচ্ছে মূলত আমাদের ছাগলের ঘরের জন্য আমরা তৈরি করেছিলাম, ছাগল রাখার জন্য, কিন্তু আপাতত যেহেতু আমরা এখনো ছাগল উঠাই নাই, তাই এখানে আমরা হচ্ছে যে কোয়েল পাখি বা মুরগি আমরা এখান থেকে যা সেল করি সেগুলির যে ক্যারেটগুলো থাকে সেই ক্যারেটগুলো রাখার জন্য এই জায়গাটা আমরা আপাতত ব্যবহার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেটটা যদিও জায়গাটা পুরোপুরি ভর্তি থাকে, আপাতত এই ক্যারেট নিয়ে হচ্ছে আমরা কোয়েল পাখিগুলি করবো ইনশাআল্লাহ। আমরা মূলত প্রথমে হচ্ছে এই ক্যারেটগুলোকে বেঁধে নিচ্ছি সুন্দর করে, কারণ যেহেতু মোটামুটি 6 কিলোমিটার দূর আমাদের এখান থেকে, মানে এক খামার থেকে আরেক খামারের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তবে আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখি নেয় তাদেরকে আমরা ঠিক এই প্রসেসেই বেঁধে দিই একবারে, যাতে করে কোনো সমস্যা না হয়। আজ পর্যন্ত কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় নাই, যত জায়গা দিছি বা যারা নিয়ে গেছে বিশেষ করে খুব সুন্দরভাবে তারা নিতে পারছে। আমি আপনাদেরকে ছেলে এবং মেয়ে চেনার একটা উপায় বলে দিচ্ছি, এটা দেখলে অনেকে চিনতে পারবেন। এটার বুকের এখানে কোনো সিট নাই, এটা একেবারে লাল, এটা হচ্ছে পুরুষ, আর মেয়েটা হচ্ছে বুকের এখানে এরকম সিট গোল গোল সিট আছে, এটা হচ্ছে মেয়ে পাখি। হ্যাঁ, এই যে চেনার জন্য এই দুটো পাখি একেবারে পারফেক্ট। এটা কি করে রাখতে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই যে কোয়েলটা আমরা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে ডিম পাড়া কোয়েল। এটা ডিম পাড়ার মেয়াদ প্রায় শেষের দিকে, প্রায় 1 বছরের মতো ওরা ডিম পারছে। এখন এগুলা ডিম পাড়া কমাই দিছে, এগুলাকে এখন আমরা বিক্রি করে দিব আর কি। এটা কীভাবে বিক্রি করি? এই কোয়েলটা মূলত এখন খাওয়ার জন্য নিয়ে যায় অনেকে আমাদের কাছ থেকে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোয়েলগুলো সব থেকে বেশি সুস্বাদু হয়, অর্থাৎ ডিম ছাড়ানোর পরে যে কোয়েলগুলো হয় এগুলার শরীরে কোথাও ইয়া নাই, মানে কি বলে, এটা হাড্ডি নাই মনে হয়, এত মোটা এরা। মানে সব থেকে ওজন হয় হচ্ছে ডিম পাড়া কোয়েলগুলো আর কি। হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্যান্য কোয়েলের তুলনায়, মানে অন্যান্য কোয়েল বলতে পুরুষ কোয়েলের তুলনায় এই ডিম পাড়া কোয়েলগুলোর ওয়েট বেশি হয় এবং এগুলা খাইতেও অনেক বেশি সুস্বাদু। তবে এগুলো পাওয়া যায় খুব কম, এর কারণ হচ্ছে যে এদেরকে 1 বছর পর্যন্ত ডিম পাড়ানোর পরে তারপর আমরা বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখান থেকে কিছু নিয়ে যাবো, কারণ এখানে যে কোয়েলগুলো আছে এগুলো ডিম পাড়া কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই খাঁচা এখন আমরা খালি করে, এই যে এখানে আমাদের কোয়েল আছে পিছনে, দেখাও এখানে, এই যে এখানে